إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আল্লাহ যখন নির্দেশ দিলেন হও, ফায়াকুন, গোটা সৃষ্টি জগৎ তৈরি হয়ে গেল, আল্লাহর কোন হুকুমে হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা কোন বলে মানুষ বানান নাই। আল্লাহ তাআলা মানুষকে মায়া করবেন, মহাব্বত করবেন। মানুষ আল্লাহর সৃষ্টির সেরা, এই জন্য মানুষকে আল্লাহ তাআলা খালাকাতু বিয়াদাইয়া, দুটি কুদরতি হাত দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া, মহাব্বত, বড় আদর, বড় দয়া করে বানিয়েছেন। আমাদের আদি পিতা আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন। গোটা জগতের সবকিছু আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে তৈরি করেছেন। আল্লাহ কোন বলেছেন, গোটা জগতের সবকিছু হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন নির্দেশ দিলেন হও, ফায়াকুন, গোটা সৃষ্টি জগৎ তৈরি হয়ে গেল, আল্লাহর কোন হুকুমে হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা কোন বলে মানুষ বানান নাই। আল্লাহ তাআলা মানুষকে মায়া করবেন, মহাব্বত করবেন। মানুষ আল্লাহর সৃষ্টির সেরা, এই জন্য মানুষকে আল্লাহ তাআলা খালাকাতু বিয়াদাইয়া, দুটি কুদরতি হাত দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। আদর করে, মায়া করে, মহাব্বত করে মানুষকে আল্লাহ নৈকট্য দানের জন্য বানিয়েছেন। মানুষকে আল্লাহ কাছে নিতে চান, মহাব্বত করতে চান, ভালোবাসতে চান। ভালোবাসার জায়গা জান্নাতটা আল্লাহ মানুষকেই দিতে চান। গোটা জগতের কোন সৃষ্টির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। জান্নাতটা তৈরি করেছেন মানুষের জন্য। মানুষকে আল্লাহ বড় মহাব্বত করেন। মানুষকে আল্লাহ তাআলা রুকু, সেজদা, সালাত, বিভিন্ন বিধান দান করেছেন। এই বিধানগুলো পালনের মাধ্যমে মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায়, প্রিয় হয়ে যায়। أقرب ما يكون العبد من ربه وهو ساجد। বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা আল্লাহর সামনে সিজদায় অবনত হয়। বান্দা সিজদা করলে বান্দা যেন আল্লাহর একেবারেই কাছে এসে গেল। আল্লাহ, আমরা বুঝতে পারি না, নৈকট্যের একটা স্বাদ আর মজা আছে, আছে না নাই? আল্লাহর ওলিরা বুঝতে পারেন। এই জন্য আল্লাহর ওলিদের কেউ কেউ সেজদা দিলে আর মাথা উঠাইতেন না। আমরা কিছুক্ষণ সেজদা দিলে নাকে রক্ত চলে আসে, আর সয় না। মসজিদে ঢুকলে তাড়াতাড়ি বের হইতে মন চায়। জুমার নামাজে সাপ্তাহিক মুসল্লি সারা সপ্তাহে আসে না, বেচারারা দয়া করে মেহেরবানি করে জুমার দিন আসছে, সালামটা ফিরাইয়া মনে হয় যে একটা আযাবের মধ্যে ছিল, ফুরফুর ফুরফুর করে বের হয়ে যায়। সালাম ফিরানোর পর এক মুহূর্ত আর দেরি সয় না, আসেও শেষ সময় আইসা কোন রকম সিঁড়িতে, রাস্তায় একটু দাঁড়াইয়া কোন রকম সপ্তাহে একটা হাজিরি। এটাও মেহেরবানি করছেন ওনারা, না আসলে আমরা কি করতে, বড় দয়া ওনাদের। কিন্তু আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে থাকেন আল্লাহর মুমিন বান্দারা যখন কোথায় যায়, সিজদায় যায়। আল্লাহর ওলিরা সিজদার মজা বুঝতে পারেন। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা এক সিজদায় রাত কেটে যেত।
একটা সেজদা দিছে রাত কেটে যেত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 2 রাকাত নামাজে রাত কেটে যেত। 2 রাকাত নামাজ পড়ে শেষ করতে রাত শেষ হয়ে গেলে হযরত ফাতেমা আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আপনি এত ছোট্ট রাত বানিয়েছেন, একটু মন ভরে আপনাকে ইবাদত করতে পারি না, এত ছোট কেন আপনার রাতটা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে কাঁদতেন, আর একটু বড় করতে পারলেন না, একটু মন ভরে আপনাকে সিজদা করতে পারলাম না। হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী হযরত আশরাফ আলী থানবীকে বলেন, আশরাফ আলী এই কথা সবার কাছে বলি না, তোমাকে বলছি শোনো, আমি যখন সিজদায় যাই আমার সিজদা থেকে মাথা উঠাইতে মন চায় না। আমার মনে হয় আমি সিজদায় গেলে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাকে পিঠে হাত বুলাইয়া বুলাইয়া আদর করে। আল্লাহ আল্লাহ। তা আল্লাহর ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, আর গুনাহের মাধ্যমে শয়তান বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। গুনাহ হইল অবাধ্য। গুনাহ কি? জোরে বলেন। আল্লাহর অবাধ্যতাকে নাফরমানি আর গুনাহ বলা হয়। নাফরমানি আর গুনাহ করলে বান্দা আল্লাহ থেকে কাছে আসে না দূরে সরে? জোরে বলেন। এইটাই শয়তান করে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চক্রান্ত থেকে বান্দা যেন বাঁচতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইস্তিগফার দিয়েছেন। শয়তান গুনাহ করাবে, বান্দা শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলবে, একটু অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবে, 2 ফোঁটা চোখের পানিতে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বড় দামি জিনিস তওবা, বড় দামি জিনিস ইস্তেগফার। শয়তানের কাম শয়তান করুক, আমরা আমাদের ইস্তেগফার আর তওবার কাম চালায়া যাব। বন্ধ করব? একটা দিন যেন না কাটে যেই দিন আমি আর আপনি তওবা করি না, ইস্তেগফার করি না। আমার বাবা, আপনার বাবা আদম আলাইহিস সালাম তওবা করে নবী হয়ে গেছে। মানব জাতির প্রথম মানুষটা ভুল করেছে, আমরাও ভুল করবো, আমাদের বাবা ভুল করছেন, এটা আমাদের মিরাস, এটা আমাদের রগের রেশায় আছে, আমাদের ভুল হয়ে যায়, আছে না নাই? কিন্তু আমাদের রগের রেশায় ওইটাও থাকতে হবে তওবা, যেটা আমাদের বাবা থেকে পাইছি। গুনাহটা নিলাম, তওবাটা নিলাম না, তো দুর্ভাগ্য। রাজি আছি তওবা নিতে? আমি আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি দয়া করে মেহেরবানি করে এমন কিছু আমল বান্দাদেরকে দিলেন, যে আমলগুলো তওবার কায়েম, তওবার নামান্তর। বান্দা ওই আমলগুলো করলে যেন বান্দা তওবা করলো, ওই আমলগুলো করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম জিকিরের মজলিস। এটা এমন একটা বিষয় যে বান্দা জিকিরের মজলিসে শরীক হইলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। আজকে আরো 2-1টা আমলের কথা আলোচনা করব, যেই আমলগুলোর কারণে বান্দার গুনাহ মাফ হয়। এর মধ্যে একটা আমল হলো রোগীর শুশ্রূষা করা, রোগীকে দেখতে যাওয়া, রোগীর সেবা করা। এটা এমন একটা আমল বান্দা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ। রোগ দেন কে? সুস্থতার মালিক কে? আল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ, আমি যখন অসুস্থ হই আপনি আমাকে সুস্থ করেন। আমাদের সুস্থ রাখেন কে? অসুস্থতা দান করেন কে? আমরা ওষুধ খাওয়ার সময় কি পড়ি? আল্লাহু শাফি পড়ি কি পড়ি না? বাচ্চাদেরকে ওষুধ খাওয়ায় আর বলি কি বড়? আল্লাহু শাফি। ওষুধ দিয়া রোগ ভালো হয় না, ডাক্তার দিয়া রোগ ভালো হয় না, নাইলে ডাক্তাররা সব সুস্থ থাকতো। ডাক্তাররা যদি অন্যরে ভালো করতো তো
নিজে কি খারাপ হইতো? জোরে বলেন আল্লাহু আকবার। হায়াত মওতের মালিক কে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার এক প্রতিবেশী চূড়ান্ত অসুস্থ, গভীর রাতে মরে মরে অবস্থা। ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার এসে বললেন, এই রোগী তো আর কয়েক মুহূর্তের মেহমান, যে কোনো সময় চলে যাবে, আপনারা সব রেডি রাখেন। আত্মীয় স্বজনকে ডাক্তার সতর্ক বার্তা দিয়া গেল, অল্প সময়ের মেহমান, ক্ষণিকের মেহমান, যে কোনো সময় চলে যাবে। এই ডাক্তার সাহেব এই কথা বলে নিজের ঘরে গিয়া, এই ডাক্তার সাহেব এই রাতেই মারা গেল। যিনি মৃত্যুর পরোয়ানা দিয়ে আসলেন উনি রাত্রেই মরে গেলেন। আর যাকে মৃত্যুর পরোয়ানা দেওয়া হলো, শেখ সাদি বলে আজকে 10 বছর হয়েছে, অসুস্থ ব্যক্তি এখনো জিন্দা আছে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ খুশি হন। হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খানা খাওয়াও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন, আপনি রাজ্জাক, সবাইকে রিজিক আপনি দিতেন, আপনি আবার ক্ষুধার্ত হন কিভাবে? আপনি তো ক্ষুধা থেকে মুক্ত, ক্ষুধা থেকে পবিত্র। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার অমুক বান্দা ক্ষুধায় কষ্ট পেয়েছে, তুমি তার খবর নাও নাই। যদি তুমি তাকে খানা খাওয়াইতা, তুমি জানো আমি আল্লাহকে খানা খাওয়াইতা। আল্লাহ বলবেন, বান্দারে আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, আল্লাহ পানির স্রষ্টা আপনি, আপনি কিভাবে পিপাসার্ত হবেন? আপনি তো পিপাসা থেকে পবিত্র। আল্লাহ বলবেন, আমার বান্দারা পিপাসায় কষ্ট করেছে, সুপেও পানি ছিল না। ধনী মানুষরা ফিল্টার লাগায় পানি খায়, গরিবদের পানি খাওয়ার ব্যবস্থা নাই। ঠিক কি ঠিক না? 1 লিটার পানি 30 টাকা দিয়ে কিনা খাবে, গরিবদের সামর্থ্য আছে। আধা লিটার পানি 20 টাকা। পানির ব্যবসায় চরম অরাজকতা। আধা লিটারের 1 বোতল পানি কাস্টমারের হাতে পৌঁছা পর্যন্ত 7 থেকে 8 টাকা খরচ হয়। ঠিক কি ঠিক না? আর সেই পানি বিক্রি হয় 20 টাকা। কত প্রকার অরাজকতা! দেশটার আগা গোড়া দুর্নীতিতে ভরা। 1 লিটারের পানিটা কাস্টমারের হাতে পৌঁছতে 11 টাকা 10 টাকা খরচ হয়। সে 1 লিটারের পানি 30 টাকায় বিক্রি হয়। 2 লিটারের পানিটা কাস্টমারের হাতে পৌঁছতে পৌঁছতে 13 টাকা 12.5 টাকা খরচ হয়, সেটা 30 টাকায় বিক্রি হয়। অরাজকতার কোন শেষ নাই। 2 লিটার পানি 30 টাকা না 40 টাকায় বিক্রি হয়। কে দেখবে দেশটারে? কে দেখবে? কেউ নাই, আপনার আমার কেউ নেই দেশে। স্বৈরাচারকে বিদায় করার পর 2000 রক্তাক্ত লাশের উপর দিয়ে আমরা একটা সরকারকে ক্ষমতায় বসিয়েছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার বড় আকাশচুম্বী, তাদের কাছে আমাদের আশা ছিল, তারা আমাদেরকে চরমভাবে হতাশ করেছে। এই দুষ্টগুলো একটা কাজও করে নাই, সংস্কারের নামে কোনো কাজ করে নাই। সংস্কারের নামে পতিতালয়, পতিতাদের অধিকার প্রতিষ্ঠার কাজ করেছে। সংস্কারের নামে ট্রান্সজেন্ডার কাজ করেছে। সংস্কারের নামে বিদ্যালয়ে বিদ্যালয়ে নাচ আর গানের শিক্ষক নিয়োগ দেওয়ার কাজ করছে। একটা উল্লেখযোগ্য ভালো কাজ করে নাই। ওই স্বৈরাচারের যেই পরিণতি হয়েছে, আমার মনে হচ্ছে এই দুষ্টদের একই পরিণতি হবে। অথর্ব, এগুলো বিবেক বুদ্ধি বিক্রয় করা কিছু অথর্ব কুলাঙ্গার, যাদেরকে এই দেশে সুশীল বলা হয়। এরা নিজের চোখে দেখে না, পশ্চিমাদের চোখে দেখে। নিজের বিবেক দিয়ে কোনো জিনিস চিন্তা করে না। পশ্চিমারা যেটা বলে সেটাই চিন্তা করে, সেটাই বুঝে। পশ্চিমাদের এজেন্ডার বাহিরে
কদম দেওয়ার একটা কথা বলার ওদের দুঃসাহস আর ক্ষমতা থাকে না। আমি প্রথম থেকে আমার দিল বলছিল যে এই সুদখোর ইউনুস কোনো কাজ করতে পারবে না, আমার দিল প্রথম থেকে বলছিল। এই জন্য কখনো আমার দিল ওর উপরে, আমার অন্তর থেকে ওর উপর ভরসা জাগে নাই। দুষ্টের হাড্ডি এখন সবগুলো পালানোর বন্দোবস্ত করতেছে, নিজের আখের ঠিকই গোছায় নিছে। এখন তো সব কথা সবাই কথা বলতেছে। সম্মানিত উপস্থিতি, কি বলতে গেছিলাম? পানি, সুপেয় পানির ব্যবস্থা নাই, ঠিক কি ঠিক না? গরিব মানুষ, পানির অভাব, ট্যাপের পানি কারো খাইতে আর মন চায় না। একসময় মানুষ খাইছে, একসময় খাইছে মানুষ। এখন ট্যাপের পানি খাইলে পেট খারাপ হয়, পেটে ব্যথা হয়, সবকিছু দূষিত হয়ে গেছে, ঠিক কি ঠিক না? গরিব মানুষটা রিক্সা চালায়, সে 15-20 টাকা দিয়ে বোতল পানি কিনে খাওয়ার সামর্থ্য তার নাই। বলছিলাম অরাজকতা কে দূর করবে? এরা এসে একটা অরাজকতার বিরুদ্ধে কোনো কাজ করতে পারে নাই। এখন মানুষের নাবিশ্বাস অবস্থা। প্রথম মানুষ বলছে 5 বছর ক্ষমতায় থাকেন, 5 বছর থাকেন, দেশটাকে একটু ঠিক করে যান। এখন 5 বছর না, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়া না পালাইলে 5 বছর না 5 দিনও তোমাদেরকে জনগণ আশ্চর্য করবে না। মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। কোন জিনিস কন্ট্রোল করে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অরাজকতা হয়েছে। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, কোপাকুপি, মাদক সব প্রকাশ্যে চলছে। কেউ কাউকে মানে না, কেউ কাউকে ভয় পায় না, কোনো বিচার নাই, ঠিক কি ঠিক না? কোন নিরাপত্তা নাই। তো বলছিলাম পানির মূল্যে অরাজকতা। আধা লিটার পানি 20 টাকা দিয়ে কিনতে হয়, কি আজব! গরিব মানুষ পানি কিনে খেতে পারে না। সুপেয় পানির গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নাই। একটা ফিল্টার কিনতে গেলে হাজার হাজার টাকা লাগে, ঠিক কি ঠিক না? পানি নিয়ে ব্যবসা, এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আছে, কিয়ামতের আগে পানি কেন্দ্রিক রাজনীতি চলবে। ভারত আমাদেরকে পানি দিয়ে মারছে, ভারতকে চীনে মারবে, চীনকে আরেক দেশ মারবে। কথা বুঝেন নাই? এক দেশ আরেক দেশকে পানি আটকিয়ে, পানিতে বাঁধ দিয়ে আরেক দেশকে মরুভূমি বানিয়ে ছাড়বে। এই নদীমাতৃক দেশ, যেখানে হাজার হাজার নদী ছিল, সেখানে এখন হাতে গোনা কয়েকটা নদী আছে, তাও এগুলো বর্ষা মৌসুমে পর্যন্ত শুকনো থাকে। আসুন আসল কথায় ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি পানির স্রষ্টা, আপনি কেমনে পিপাসার্ত ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গরিব মানুষটা সুপেয় পানি পায় নাই, তারে যদি একটু পানি খাওয়াইতাম আমি আল্লাহকে পান করানো হয়ে যাইত। সর্বশেষ আল্লাহ বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আপনি নিজে সুস্থ বা অসুস্থ এই বিষয়টা থেকে পবিত্র। বান্দাকে সুস্থ রাখেন, বান্দাকে অসুস্থতা দিতেন আপনি। আল্লাহ গো, আপনারে কেমনে সেবা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার অসুস্থ বান্দা তোমার প্রতিবেশী ছিল, তারে দেখতে যাও নাই, তার সেবা না করো নাই, তার খোঁজ নাও নাই। তাকে যদি একটু সেবা করতা, তার খোঁজ নিতা, তাহলে আমার সেবা হয়ে যেত। আল্লাহ, অসুস্থ ব্যক্তিকে সেবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হাদিস আছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু দাউদ শরীফের হাদিস, কোন বান্দা যদি সকাল বেলায় কোন রোগী দেখতে যায়, রোগীর সেবা করে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমার দোয়া করতে থাকে। কোন বান্দা যদি সন্ধ্যায় কোন রোগী দেখতে যায়, পরদিন সকাল পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে।
রুগী দেখলে কি মাফ হয়? জোরে বলেন। রুগী দেখবো ইনশাল্লাহ, রুগী দেখবো, খুব রুগীদের খোঁজ খবর রাখবো। মসজিদ তো এই জন্যই যে সব মুসল্লিরা মসজিদে আসবে, কোন মুসল্লি নাই তাইলে অন্য মুসল্লিদের খোঁজ হবে, খবর থাকবে যে উনি নাই কেন, ভাই কি হয়েছে ওনার, খবর পাওয়া গেছে উনি অসুস্থ। মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, মসজিদ থেকে তার কাছে যাওয়া হবে, তিনি অসুস্থ, তিনি কোন সমস্যায় আছেন। কথা কি ঠিক কি না? নামাজ এটা ইবাদতের মূল, কিন্তু এই নামাজের শাখা প্রশাখা গোটা সমাজ কেন্দ্রিক ছড়াবে, ঠিক কি ঠিক না? আল্লাহ, আমরা আল্লাহর কোন ইবাদতকে দিল থেকে নেই না। দিল থেকে যদি নিতাম, প্রত্যেকটা ইবাদত আমাদের জীবনের সাথে এমন ঘনিষ্ঠভাবে লাগানো যে গোটা সমাজের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ নামাজ আর মসজিদের মধ্যে রাখছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আরেক মুসলমানকে যদি মহব্বত করে মসজিদে আসা যাওয়া, মুসল্লি মুসল্লি মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখানে মনে হয় নাই। আমাদের উত্তরায় প্রত্যেক সেক্টরে ব্যায়ামের পার্টি আছে। কি পার্টি? ব্যায়াম বুঝেন? সকালবেলায় বুড়ারা ব্যায়াম করে, জোয়ানরা ব্যায়াম করে, বেডিরা ব্যায়াম করে। এগুলো বাস্তব লেখা আছে গেঞ্জির মধ্যে, শতায়ু, মানে আল্লাহর কাছ থেকে 100 বছর আয়ু এরা নিবেই নিবে। আন্দোলন কইরা হইলেও আয়ু কত লাগবে? কথা বোঝেন নাই? হ্যাঁ, কয় বছর আয়ু লাগবে? গেঞ্জিতে লেখা আছে আন্দোলনের মতো। কি আয়ু? বুড়ারা কয় না, মনে মনে হাসে। শতায়ু কি লেখা আছে? নাম হইল প্রবীণ সংঘ। নাম কি? প্রবীণ সংঘ। সংঘবদ্ধ ভাবে প্রবীণরা একত্র হয়েছে। 100 বছরের আগে কেউ মরতে রাজি না। 100 বছরের আগে কেউ মরতে রাজি না। চলবে এগুলো? জোরে বলেন। গত 2 সপ্তাহ আগে সভাপতি মারা গেছে। কে মারা গেছে? লাশ রেখে দিয়েছে 1.5 দিন। লাশ কয়দিন রেখে দিয়েছে? আহারে, বুঝে না। টাকা পয়সা হইলে, ক্ষমতা হইলে সাধারণ বিবেকটাও চলে যায় অনেক সময়। বৃদ্ধদের আলাদা সংগঠন প্রবীণ সংঘ, মহিলাদের আলাদা সংগঠন, এরপরে ব্যায়ামের আলাদা সংগঠন। মাঠে ব্যায়ামকারীরা একসাথে হয়, নাম হলো গেট রেডি। কি নাম? জোরে বলেন। এরা আলাদা পোশাক বানায়, ব্যায়ামের জন্য ট্রাউজার, ব্যায়ামের জন্য গেঞ্জি, আবার শীতকালে ব্যায়ামের জন্য জ্যাকেট। আমারও একটা একটা দিছে। কথা বুঝেন না? আমি তো ইমাম। আবার প্রত্যেক শুক্রবারে সাপ্তাহিক নাস্তা আছে, ঘুরে ঘুরে এক একজন। গেট রেডির এক এক সদস্যের সাথে আরেক সদস্যের কত সম্পর্ক। অমুক ভাই অসুস্থ, অমুক ভাই অমুক সমস্যা হয়েছে। আরে ভাই, এই সমস্ত সংগঠনের কোনো দাম নাই আল্লাহর কাছে। মসজিদে মুসল্লিদের আল্লাহর কাছে দাম। কাদের কাদের দাম? জোরে বলেন কাদের? হ্যাঁ, মুসল্লিদের মধ্যে মহাব্বত। সেই মহাব্বতের ভিত্তিতে সমাজ ব্যবস্থা হবে মসজিদ কেন্দ্রিক। মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কোথাও নাই। হোক, এটা কেউ চায় না। হইলে মনে মনে ভয় পায়। যারা মসজিদের দায়িত্বশীলেরা ভয় পায় যে এই সংগঠন যদি হইয়া যায় আমাদের পথ থাকবে কি থাকবে না। আমরা কোনো কাজ করলে ঘাট ধরবে আইসা, কি আরো এই কাজ করলাম। কথা কি বুঝেন? আল্লাহ মাফ করে। তা আমি বলছিলাম মানুষের মহাব্বত হবে মসজিদ কেন্দ্রিক, সম্পর্ক হবে মসজিদ কেন্দ্রিক, সমাজ ব্যবস্থা গঠন হবে কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বলেন, শুধুমাত্র আল্লাহর জন্য মহাব্বত, ইমানের ভাই, ইসলামের মুসলমান ভাই তাকে শুধু মহাব্বত করে আল্লাহর জন্য দেখতে রওনা করছে। বিশ্বনবী বলেন, আল্লাহ একজন ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতা মানুষের আকৃতি ধরে তারে জিজ্ঞেস করে, ভাই কোথায় যাও? কয় অমুক ভাইয়েরকে দেখতে যাই।
ফেরেশতারা বলে কেন যাও? তার সাথে ব্যবসা আছে, তার সাথে কোনো সম্পর্ক আছে, আত্মীয়তা আছে। কয় কোনো কিছু নাই। কেন যাও? কয় শুধু তারে আল্লাহর জন্য ভালোবাসি, এই জন্য দেখতে যাই। ফেরেশতারা বলে শুনে নাও, তুবিতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহর পক্ষ থেকে তোমাকে স্বাগত জানালাম, তোমার এই যাত্রা শুভ হোক। তোমার এই পদক্ষেপ, তুমি যে চলতেছো, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে নেকি দিবেন, সওয়াব দিবেন। এটা বড় মুবারক, বড় পবিত্র, বড় দামি। আর শুনে রাখো, তুমি যে একজনকে আল্লাহর জন্য ভালোবাসে তাকে দেখতে যাও, আল্লাহ তাআলা তোমার ঠিকানা জান্নাত বানায়া দিলেন। রোগী দেখলে কি হয়? গুনাহ মাফ হয়। জোরে বলেন কি হয়? এই জন্য রোগী দেখা এটা তওবার নামান্তর। কিসের নামান্তর? রোগী দেখতে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন যাব। মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হবে, রোগী দেখতে যাব। রোগী দেখলে কি মাফ হয়ে যায়? তবে রোগী দেখার কিছু আদব আছে। কি আছে? হসপিটালে বলি, এখানে বলি, সেখানে বলি, ঘরে বলি। রোগী দেখতে গেছে একদল, গিয়া ঘরে বসে এসে আর বাহির হয় না। আছে না নাই? এই কথা সেই কথা, কথার লেজ দুইটা কথা লম্বা করছে। এখন রোগীর সমস্যা হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন। আপনি তো আর পাইয়ে না, আজকে যেহেতু হসপিটালে পাইয়াই গেছে, আপনি শুয়ে আছেন, তাহলে তো কাজ নাই, আমি একটু কথা বলি। আরে কথা কথা, হসপিটালে ভিড় আর ভিড়। এরকম হয় কি হয় না? রোগীর বিরক্তির কারণ হওয়া যাবে না। রোগীর অসুস্থতা আপনি বাড়িয়ে দিলেন, রোগীকে শান্তি দিতে গেলেন, রোগীকে সান্ত্বনা দিতে গেলেন, সেই জায়গায় আপনি রোগীর অশান্তির কারণ হলেন, রোগীর বিরক্তির কারণ হলেন। রোগীর মাথা ব্যথা ছিল না, আপনি এত সময় বসে দুনিয়ার আবল তাবল কথা বলে এখন মাথা ব্যথা গায়ে দিলেন। ঠিক কি ঠিক না? এটা আদব না। আমরা অনেক ভালো কাজ করতে যাই, আদব জানা না থাকার কারণে ওই ভালো কাজটাকে আবার নষ্ট করে দিয়ে আসি। কি করে দিয়ে আসি? এখন রোগীর ঘরে গিয়ে আপনি বসে আছেন, রোগী বাধ্য হইয়া কয় যে ভাই এ করে কিছু মেহমানদারি করো। রোগীর নিজের চিকিৎসার টাকার অভাব, সে লজ্জায় পড়া আপনাদের সবার জন্য নাস্তা, ফলমূল। এখন ঘরের লোকেরা কি রোগীর সেবা করবে, না আপনি মেহমান হইয়া যে বসে আছেন আপনারে খাওয়াবে, আপনার সেবা করবে? এই সমস্ত বিষয় আছে না নাই? এগুলো করব? জোরে বলেন। শুধু তার মাথার পাশে গিয়া দাঁড়ায় সালাম দিয়া তারে বলবো আল্লাহ আপনাকে সুস্থ করে দেন, আপনি অনেক অসুস্থ। অসুস্থ ব্যক্তির গুনাহ মাফ হয়ে যায়, অসুস্থ ব্যক্তির মর্যাদা বেড়ে যায়। আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যেন আপনার মর্যাদা অনেক বাড়াইয়া দেয়। দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয়। আমরা দোয়া নিতে আসছি। আসসালামু আলাইকুম, চলে আসবেন। কথা কি বুঝতেছেন? জনগণের কথা কি বুঝতেছেন? হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি রোগী দেখতে গিয়ে এক লোক বিরক্তির কারণ হয়েছে, তার একটা ঘটনা লিখছেন। বলবো? সময় নাই, তাড়াতাড়ি শেষ করতে হবে। এক লোক ছিল বয়রা, সে খালি কইতো, শুনতো না। এরকম লোক আছে না? আমার এক সাথী, আল্লাহ তার মাথা নষ্ট করে দিচ্ছে, নাম হইল মাওলানা মোহাম্মদ আলী চিঠংবাড়ি। কইতেই থাকে, সে শুনতেই জানে না কোনো কিছু। মোবাইল করলে আমি এখন আমার কলিজায় ধড়ফড় শুরু করে যে আল্লাহ, এই যে মোবাইল ধরলে যে 1 ঘন্টা শুরু করবে, আমি থামাইতেও পারি না। এরকম আছে না নাই? বলবো কম, শুনবো বেশি। রাজি আছি? কথা বলবো কম, কথা বলবো। যেখানে 2টা বলা দরকার, 1টা বলে চুপ করে যাব। বেশি কথা বলা একেবারেই বাজে কাজ। তো এক লোক কানে শোনে না, সে খালি বলতেই থাকে। রুগী দেখতে গেছে, আমি রুগী দেখতে গিয়ে কথা বলতে 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 রুগীর একবারে নাবিশ্বাস উঠে গেছে। রুগী এখন খালি আল্লাহ, এটা কোন শহরে যাই না, আমার অসুখ না, আমার সবচেয়ে বড় অসুখ হলো এটা। এখন রুগী এত কানে শুনে না। রুগী কয়, আচ্ছা আপনার কি অসুখটা আসলে ধরা গেছে? তো রুগী কইতেছে, আল্লাহ আমার কোনো অসুখ নাই, আমার অসুখ হলে এখন আপনি, আপনি গেলে আমি বাঁচি।
এখন হে তো আর কানে শুনে না, হয় এটা মারাত্মক ওষুধ, ওষুধটা বড় মারাত্মক। কথা কি বলছে? তো এখন কোন ডাক্তার দেখাইতেছেন? এখন কয়, এখন রুগী কয় আল্লাহ এখন তো আমার বাঁচার উপায় নেই, আমার একমাত্র বাঁচার উপায় আমার ডাক্তার এখন মালাকুল মউত আজরাইলের অপেক্ষা করতেছি। ও তো কানে শুনে না, কয় ডাক্তারটা বড় দারুণ ভালো ডাক্তার, অনেক পিএইচডি আছে। কথা কি বুঝছেন? তো কবে সুস্থ হবেন বলছে। তো এখন রুগী কয় আল্লাহ মউত ছাড়া আমার সুস্থতা না, আমি মরলেই সুস্থ হব। তাড়াতাড়ি মরেন, তাড়াতাড়ি সুস্থ হন, আমরা তো এই অপেক্ষায় আছি। কথা কি বুঝতে পারতেছেন? এরকম করবো কখনো? জোরে বলেন। রুগী দেখা সওয়াবের কাজ, এরা শুই না। এখন রুগী তালাশ কইরা রুগীর ঘরে মুসল্লিরা লাইন ধরছে, বেটা পেশাব পায়খানার সময় হয় না। এরকম করব? বুদ্ধিমত্তা বজায় রাখতে হবে, কমন সেন্স যেটাকে কি বলে? জোরে বলেন। হ্যাঁ, স্থান কাল পাত্র ভেদে সবকিছু বুঝা, সিদ্ধান্ত সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারা। এখানে 2 মিনিট বেশি কথা বললে ভালো, 2 মিনিট বেশি কথা বলেন। এখানে 2 মিনিট কম কথা বললে ভালো, সেখানে 2 মিনিট কম কথা বলেন। পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের মূল আলোচনা হলো কিছু আমল আছে যেগুলো তওবার নামান্তর, যে আমলগুলো করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। এর মধ্যে একটা আমল কি? রুগী দেখা। জোরে বলেন কি আমল? আল্লাহ আমাদেরকে এই রুগী দেখার, রুগীর সেবা শুশ্রূষা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।